তো। মসুরের ডাল মেনলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখন বাজে গুড মর্নিং এভরিওয়ান, শুভ চড়কের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে কিন্তু চৈত্র সংক্রান্তি, আবার চড়ক পুজোও রয়েছে, আর আগামীকাল রয়েছে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে কার কি প্ল্যান আছে আমাকে জানিও কমেন্টের মাধ্যমে। আমার কি প্ল্যান আছে সেটা এখন আর বলছি না, কালকের ব্লগেই দেখতে পাবে। তো এই যে সকালবেলা চা ব্রেকফাস্ট করে, মানে চা বিস্কুট মুড়ি এসব খেলাম, খেয়ে তারপরে চলে আসলাম বিছানা গোছাতে। কালকে পয়লা বৈশাখের দিনে একেবারে ভেবেছি 2 ঘরের বিছানার চাদর পাল্টে নতুন যেগুলো চাদর কিনে রেখেছি সেগুলোই পাতবো। তো আজকেই লাস্ট এই ঘরে বিছানার চাদরটা ঝেড়ে ঝুড়ে নিলাম। ঘরদোর তো পরিষ্কার করাই আছে, মানে দেখেইছো ওই সপ্তাহখানেক আগেই সব ঝুল টুল ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলাম চৈত্র মাসের। তো আজকে চৈত্র মাস চলে যাচ্ছে, কিন্তু জানান দিয়ে যাচ্ছে যে এত গরম, সকাল থেকে প্রচণ্ড রোদের তাপ আর প্রচণ্ড পরিমাণে গরম রয়েছে। আজকে ব্রেকফাস্টে বানিয়ে নিচ্ছি একটু নুডলসটা আজকে বানাচ্ছি আগারোর মাল্টি কুকিং কেটেলটাতে। এইটার নামই মাল্টি কুকিং কেটেল, আর সত্যি অনেক ধরনের রান্নাবান্না এটাতে করা যায়। যে কোনো ধরনের স্টিম বয়েল রেসিপি এটাতে খুব সুন্দরভাবে হয়। যারা হোস্টেলে থাকে, স্টুডেন্ট বা ব্যাচেলার রয়েছে, যারা রান্নাবান্না করতে খুব একটা কমফোর্টেবল নয়, আরও গ্যাসে আগুনে রান্না করতে একটু ভয় পায়, তাদের জন্য এটা একদম পারফেক্ট। এটা ইলেকট্রিক হওয়ার কারণে এটাকে অপারেট করা একদম সহজ, আর এটা ব্যবহার করলে একদিকে যেমন গ্যাস সাশ্রয় হচ্ছে, আবার আলাদা করে কোনো বাসনপত্র এঁঠোও হয় না। তো এই যে দেখো ম্যাগিটা আমি কত চটজলদি বানিয়ে নিলাম। প্রোডাক্ট লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আছে, চাইলে চেক করে নিতে পারো। সকাল থেকেই তো প্রচণ্ড পরিমাণে রোদ, একটু তো হাওয়া বাতাস নেই, গরমও পড়েছে। তা আজকে ভাবলাম কি কাচাকুচিগুলো সেরে নিই। এই 2 দিন ধরেই কাচছি, কালকেও কেচেছিলাম, আর আজকে ওই যে সোয়েটার, ফুল প্যান্ট, জামা প্যান্ট যা যা ছিল, মানে শীতের এগুলো যা কেচেছি। আজকে শীতের একটা কম্বলও ছিল, ওই দিনকে এসি সার্ভিসিং করতে এসেছিলো, সেদিনকে বিছানার উপরে পাতলা কম্বলটা পেতে দিয়েছিলাম, সেটাও কাচতে হতো। তা আজকে এই যে 2 বালতি 1 গামলা সব জ্যাকেট ট্যাকেট দিয়ে চুবিয়ে দিলাম। বাবাইয়ের কয়েকটা জামা প্যান্ট ছিল, সেগুলো এখনই ধুয়ে আগে বাইরে মেলে আসলাম, যাতে রোদ আছে, রোদের তাপে ওগুলো আগে শুকিয়ে যাক, শুকিয়ে তুলে নেব। তারপরে এইগুলো সব দুপুরবেলা স্নান করব যখন, তখন কাচবো রান্নাবান্না করার পরে। তা এখন এই সার্ফে চুবিয়ে রেখে দিলাম। এখন চলো রান্নাবান্নার দিকে যাই। যদি আমি উপোস করে পুজো দিতাম কালকে, তাহলে হয়তো আজকে নিরামিষ খেতাম, কারণ উপোস করে পুজো দেওয়ার আগের দিন আর পরের দিন 2 দিন তো নিরামিষ খেতে হয়। কিন্তু যেহেতু পুজো দিইনি, ওই জন্য আর আজকে আর নিরামিষ খেলাম না, আর ওরাও কেউ খেতে চাইছে না। তা আমি এখানে যে মাছ রান্না করছি, মাছ আনতে বলেছিলাম, যদিও বাবাই বাড়িতে নেই, কালকে তো মায়ের সাথে গেছে। আজকে দুপুরবেলা আসবে, কিন্তু ও বাপের বাড়ি থেকে খেয়ে দিয়েই আসবে। দুপুরবেলা যখন আসবে ওর বাবা তো আনবেই ওকে 3টের সময়, ততক্ষণে ওই বাড়িতে তো 2টোর মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায়, তো ও খেয়ে আসবে, ঝামেলা নেই। তবে রাতেও ওকে মাছই খাওয়াবো। আর একটু ডাল বসিয়েছি, মুসুরির ডাল করব, আর হচ্ছে মাছের ঝোল করব। আর ভাবছি কয়েকটা পটল আছে, ওই যে কালকে পটলের তরকারি রান্না করেছিলাম, তার থেকে আরও কটা ছিল, রেখে দিয়েছি। কালকে অল্প করেই রান্না করেছিলাম তরকারিটা ওদের দুজনের মতন। তাও আজকেও সেই পটলের তরকারি রাখা আছে ফ্রিজে, ডাল একটুখানি আছে, পটলের তরকারি এগুলো সব আছে। তো একটু ডালের সাথে আজকে পটল ভাজাও করে নিলাম। কালকের ওই মুগ ডালটা ভাবছি আর খাবো না, একদম অল্প পরিমাণে রয়েছে, ওটার বাসি ডাল, আর গ্যাস হয়ে যাবে। রেখে দিয়েছিলাম কি ভেবে যে যদি খায় খেতে পারি, সকালে যদি ওরা ভাত খায় কেউ, মানে ওরা বলতে বাবাই নেই, ওর বাবা যদি খায় তাহলে দিয়ে দিতাম ওই ডাল তরকারি দিয়ে খেতে। তা কেউ খায়নি, তা আর কি করবো, ফেলে দেবো। তরকারিটা খাবো, ডালটা আর খাবো না। এই যে মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম, আর পটলগুলো এখন ভাজা করছি। আর এর ফাঁকে দেখলে একটু তরমুজ কেটে খেয়ে নিলাম। মানে এত গরমে না শুধু জল তেষ্টা পাচ্ছে, এবার জল আর কত খাওয়া যায়, তার থেকে তরমুজটা খেলে জলের অভাবটাও পূর্ণ হয়, মানে মিষ্টি মিষ্টি ভাব আছে, টেস্টটাও লাগে, ভালো লাগে। কিন্তু এই তরমুজ খাওয়াতে আমার গলা প্রচণ্ড ব্যথা, গলা ভারী এরকম হয়েছে। ফ্রিজে রাখা থাকছে তো পুরো ঠান্ডা, ওটার ভেতরে যেই রসটা রয়েছে, জলটা রয়েছে তরমুজের, সেটাও তো ঠান্ডা বরফের মতন জল হয়ে যাচ্ছে। গরম যখন লাগছে তখন তো আরামে ওটা খেয়ে নিচ্ছি, কিন্তু পরে গিয়ে তার অ্যাকশন বোঝা যাচ্ছে। আর এই যে আজকেও তো মানে রান্না বান্না করছি, যা কাজ করছি, মানে একটু যদি নড়াচড়া করি তাহলেই মনে হচ্ছে কি তত্তর করে ঘামছি, ঘেমে সেই ঘামটা গায়ে বসে যাচ্ছে। তারপরে ওই যে 1 গামলা 1 বালতি কেচেছি, এবার কাচতে গেলে কি হয়, নাইটি ফাইটি ভিজে যায়। কাচতে গেলে যেটা হয়, কেচে ধুয়ে মেলবো, ততক্ষণ তো আধা ঘন্টা 1 ঘন্টা তো লেগেই যায়, সেই 1 ঘন্টা তো গায়ে পুরো ভেজাটা থাকে, তাতেই ঠান্ডাটা লেগে যায়। আর এমনিও কালকের থেকে আমার শরীরটা খারাপ খারাপ রয়েছে। তা ভাবলাম কালকে পয়লা বৈশাখের দিনে আবার কাচাকুচি করব, তার থেকে আজকে যা যা পরিষ্কার পরিচ্ছন্ন করা সব করে নিই, কালকে শুধু শ্যাম্পু করে স্নানটা করে নেব, ব্যাস, তাহলেই হবে।
তাই ভেবে আর কি। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ভাতটা আমি না 1 ফুট দিয়ে আবার গ্যাস বন্ধ করে রেখেছি। এখন তো এই যে গ্যাসের সাশ্রয় করার জন্য তাই করছি। আর ডাল ফুটে মানে ডাল অলরেডি সেদ্ধ হয়ে গেছে, কাটা দিয়ে ফোড়ন দিতে হবে। গ্যাস অফ করে রেখেছি, ডাল আর ভাত। আর এখন মাছের ঝোলটা আগে করে নিই। আর আগে সেই মাছ ভেজে নিয়েছিলাম, তারপরে গিয়ে ওই মাছের তেলেই পটল ভেজেছি। আর রান্না আমার কমপ্লিট। গ্যাসটাকে আজকে মাজলাম পরিষ্কার করে, গ্যাসের ওপরে স্ট্যান্ডগুলো সব মেজে রেখেছি। রান্নাঘর পুরো গুছিয়ে নিলাম। চলো রান্নাগুলো দেখাই। হচ্ছে পটল ভাজা, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, আর হচ্ছে মাছের ঝোল। এই হলো রান্না। দিদিভাইদের জন্য একটু মাছের ঝোল তুলবো, তুলে রেখে এখন কাচবো। বাবাই আসবে দুপুরবেলা, এখনই চলে আসবে। 2টো বেজে গেল, দেরি হয়ে গেল। দেখো 2:05। সব কেচে স্নান করব। আর বাবাই ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর বাবা গিয়ে এখন নিয়ে আসবে। চলো পরে দেখা হচ্ছে। এতদিন ধরে আমি শুধু ভাবছিলাম চেয়ারের ওপরে বোধহয় ওই 2টো জ্যাকেট রয়েছে আর ওই জিন্সের প্যান্ট রয়েছে, 1-2টো গেঞ্জি। কিন্তু আজকে চেয়ার খালি করতে গিয়ে দেখছি প্রায় 4-5টা ফুলহাতা গেঞ্জি ছিল, হুডি ছিল, তারপর 2টো জিন্সের প্যান্ট তো আজকে বের করেছি, জ্যাকেট বের করেছি 2টো, কালকে 2টো কেচেছি দেখেছো। আজকে যেই সব গেঞ্জিগুলো কেচেছি না, এগুলো সব আমার কেচে আলমারিতে তোলা হয়ে গেছিলো শীতের শেষে। ওইগুলোকে আবার তোমাদের দাদাভাই মানে লাস্টের দিকে একটু একটু ঠান্ডা পড়েছিল, তখন আবার টেনে টেনে বের করে করে পড়েছে, পরে একদিন করে পরে পরে চেয়ারের পারে ওখানে দলা করে রেখে দিয়েছিল। সেইগুলো এখন আবার আজকে কাচতে হলো ডবল বার করে। কোনো চেয়ারের পারে আরও একটা লাল জ্যাকেট রয়েছে, যেটা মোটা লাল জ্যাকেটটা তোমাদের দাদা ভাইয়ের, সেটা আর এর মধ্যে আর ধরলো না বলে আর কাচিও নি। ভাবলাম থাক, ওটা অন্যদিন, ওই কালকে তো বিছানা চাদরটা তো তুলবো, তার সাথে অন্য আরেকদিন কাচবো। এত কেচে মেলতে পারবো না, মানে মেলার জায়গা হবে না। তো সব নিয়ে গিয়ে এখন বাইরে মেলে দিচ্ছি। তার সাথে ওই কম্বলটা পাতলাটাও রয়েছে দেখছো। আর শীতে যেই 2টো পাতলা পাতলা কম্বল গায়ে দিয়েছি, পাতলা বলতে এর থেকে আরেকটু মোটা, যেই 2টো সবসময় গায়ে দিতাম, সেগুলো এখনও কাচা হয়নি। মাঝে মাঝে এসি চালানো হয় যখন, বর্ষা টর্ষা হয় যখন, তখন না গায়ে দিতে লাগে। তা ভাবছি কি ওর মধ্যে থেকে একটা কেচে তুলে দেবো আর একটা রাখবো, ইউজ করবো সবসময়। মানে এসিতেও একটা পাতলা জিনিস লাগে কিছু গায়ে দেওয়ার জন্য, তাই জন্য ওটা বাইরে রেখে দেবো তাই ভেবেছি। কিন্তু এই আর মনে হয় বৈশাখ মাস পড়ে গেলে আর রাখা যাবে না, যা গরম পড়ছে আজকের থেকেই শুরু হচ্ছে, যে এতে আর মনে হচ্ছে এসি চালালেও ওই পাতলা চাদর গায়ে দিয়েই শুতে হবে। ওই ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শোয়ার মতো না হলে ওরকম ঠান্ডা লাগবে না এসি চালালে। এই যে আমি স্নান করে চলে এসেছি, জামা কাপড় কেচে স্নান করে চলে আসলাম। এই যে আজকে একটা নতুন নাইটি পরলাম, শর না, এটার গলাটা বেশ সুন্দর, চৌকো গলা, ভালো লাগছে দেখতে। তোকে দেখাচ্ছি না, খালি গায়ে। বাবাই তো দিদাবাড়ি থেকে খেয়ে দিয়ে এসছে, এখন আমি আর ওর বাবা খাবো। ও পুজো দেবে, তারপর স্নান করতে গেছে, স্নান করে বেরোলে পুজো দেবে। ঠাকুরের ভাজনটা মেরেছে সকালবেলা, বলেছি ফুল তুলে রাখতে, আজকে সব ফুল চুরি করে নিয়ে যায় সবাই। তাও মাসি এসেছিলো, মাসি কটা নিয়ে গেছে, দিয়েছি। আর এই যে ফুল তুলে রেখে গেছিলো সকাল, এগুলো দিয়েই পুজো দেবে এখন। এই যে সব মেলেছি পায়ে, পাঁচিল দিয়ে মেলি কেন বলো তো, পাঁচিলে রোদ থাকে তো, শুকিয়ে যায় ভালোভাবে। কম্বলটা ওইদিকে রোদ ছিল, ওখানে মেলেছি। ওইদিকে সব ওই গাছের আড়ালে চলে গেছে, জ্যাকেট ট্যাকেটগুলো দেখা যাচ্ছে। আর পাঁচিল নোংরা না, আমাদের পাঁচিল পরিষ্কার, মানে সবসময় মেলা হয় তো, তারপরে বৃষ্টি টিষ্টি হয়, মানে পুরো পরিষ্কার পাঁচিল, শুকনো খটখটে, মেললে তাড়াতাড়ি শুকিয়েও যায়। গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধ্যা হয়েছে তো অনেকক্ষণ আগে, 8:30 এখন বাজে। জামা কাপড়গুলো আজকে কিছুই শুকায়নি, অনেক বেলা হয়ে গেছিলো না কাচতে। কম্বলটাও শুকায়নি, এগুলো সব এখানে রেখেছি, কালকে সকালে রোদে দেবো। বাবাই সন্ধ্যা দিয়ে দিয়েছে, দিয়ে দোকানে গেছিলো, গিয়ে আবার আমাদের সন্ধ্যেবেলা না চাটা খাওয়া হয়ে গেছে, তখন আর কিছু ভিডিও শ্যুট করিনি। তো আমি খাবো এখন এই ঘুগনিটা, কালকে মা নিয়ে এসেছিলো, সে খাওয়া হয়নি, এখন খাবো। আর বাবাই এখন খাবে কোল্ড কফি, তাই নিয়ে এসছে দুধ। তো দুপুরবেলা দিদাবাড়ি থেকে নিয়ে এসেছিলো, আর এখন একটু বানিয়ে দিই। মানে কিনতে গেছিলো, ওই কোটোতে দিই কোল্ড কফি পাওয়া যায় কিনতে, সেটাই, বা কফিটা কোথায় রেখে দিলাম। তা আমি বললাম কিনে আনতে হবে না, বাড়িতে দুধ আছে, বানিয়ে দিচ্ছি। এই তো আমরা দেখছিলাম টিভি এখন। এই যে 2টো কফির পাতা নিয়ে এসছে, একটা দিয়ে এখন বানিয়ে দিই। আমার না প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, গলা ভার, নাক দিয়ে জল পড়ছে। বাবাইকেই বানিয়ে দেবো, ওই খাবে। চলো বানিয়ে নি।
কোল্ড কফি বানাতে কিন্তু কোনো ঝামেলা নেই, একদম সহজ। একটু চিনি আর একটু কফির গুঁড়ো দিয়ে আর একটু দুধ দিয়ে মিক্স করে একটু ব্লেন্ড করে নিলেই ব্যাস হয়ে গেল। আর কি দুধটা যতটা ঘন হবে মিল্কশেকটাও ততটা আর কি ঘন হবে, এটাই যা। আর কি বরফ দিলেও দেয়া যায়, কিন্তু বরফ আমি দিচ্ছি না, কারণ এত ঠান্ডা খাওয়াবো না ওকে। অলরেডি দুধটা ফ্রিজে রাখা ছিল, ঠান্ডা হয়েই রয়েছে, ওই জন্য আর বরফ টরফ কিছু দিলাম না। এটা দিয়ে ঘুরিয়ে দিলাম, একবার দুবার ঘুরিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এই যে হয়ে গেছে। আর এই যে এই সিপারটা দিয়ে খাবে ও, এই স্ট্রটা দিয়ে খাবে, মেলার থেকে সেই কিনেছিল। চলো দিয়ে দিই। হয়ে গেল। আমি আরো এইটা দেখাতে আসলাম যে কেমন হয়েছে বলবো, তুই বলবি। খাওয়া কমপ্লিট, দে গ্লাস দে। আসতে দেখ কি করলি, দেখ তোর হাতে দে, ওটা হাতে দে, হাতে দে পড়ে বলছি, হাতে দে। আসতে পারলাম না, খাওয়া হয়ে গেছে। আজকে এত গরম পড়েছিল না, ঘরের মধ্যে একদম টিকতে পারছি না। জানলা খুলে ঘরে বসেছিলাম, টিভি দেখছিলাম একটু, তা একদমই ভালো লাগছে না। তা মা ফোন করেছে, মার সাথে কথা বলতে বলতে বাইরে একটু উঠোনে হাঁটাচলা করছি। এখন কটা বাজে বলো তো? রাত প্রায় 10টা, 10:30 হবে। বাবাই ঘরে বাহুবলী সিনেমা চালিয়ে দেখছে। তাই যে অন্ধকারের মধ্যে, অন্ধকার ঠিক না, বাইরে তো আলো জ্বলছে, তাও মানে ভিডিওতে হয়তো বেশি অন্ধকার মনে হচ্ছে। তাই বাইরে একটু হাঁটছি, দেখছি যে কি সুন্দর হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। ঘরের মধ্যে ঢুকলেই মনে হচ্ছে যেন কোনো অন্ধকূপে ঢুকে গেলাম, গরমে দেখতে পাচ্ছি না, জানো না। খানিকক্ষণ বাইরে হাঁটাচলা করে তারপরে ঘরে চলে আসলাম। বাইরে আবার মশা শুরু মানে মশা কামড়ানো স্টার্ট হয়ে গেছে। তো ঘরে এসে ভাবলাম এই ঘরের বিছানাটা একটু গুছিয়ে রাখি, আর জামা কাপড় রয়েছে জানলার কাছে কতগুলো, সেগুলো সব আর কি ভাঁজ করে দিই। এগুলো আজকের কাচা না কালকের কাচা, আজকে যা কেচেছি একটাও কিছু শুকায়নি। ওই সকালবেলা বাবার যে গেঞ্জি প্যান্ট ধুয়ে মেলে দিয়েছিলাম সেইগুলো ছাড়া, আর মানে আমার নাইটি ফাইটি ছাড়া আর কিচ্ছু শুকায়নি, এগুলো সব কালকের। তাই ভাঁজ করে রাখতে রাখতে তোমাদের দাদাভাই আবার বাড়ি চলে এসছে। এবার বাবাইকে বললাম তুই কি খাবি? এখন প্রায় বেজে গেছে 11টার বেশি। তা কেউ আমরা খাইনি, মানে বলছি না গরমে না কিছু ভালো লাগছে না। সবসময় কি এসি চালিয়ে বসে থাকা যায়? আর ওই ঘরে তো এসি আছে, টিভি তো নেই। এই ঘরে বসে বসে টিভি দেখছিলাম। তা ওই ঘরে গিয়ে বসে থাকলে এসির মধ্যে বোকার মতো বসে থাকতেও ভালো লাগে না, সব সময় ফোন মানে নিয়ে দেখতেও ভালো লাগে না, তাই আর কি। আর প্রকৃতির হাওয়াটাই বেশি গায়ে মানে লাগলে ভালো লাগে। আর ইনি দেখো, দেখতে পাচ্ছে এখানে ক্যামেরাটা চলছে, উনি সামনে এসে মানে দাঁড়িয়ে পড়েছে, খালি গায়ে একদম হয়ে দাঁড়িয়ে পড়েছে। আবার ওইটাকে সরালাম, বাবাও খালি গায়ে, ওর বাবাও খালি গায়ে। এখন এই গরম পড়েছে না, ওরা সব সময় মানে ওরকমই চৈতন্য হয়েই দেখতে পাবে। ওদের কোনো সময় জামা টামা কিছু নেই, জামা জোটে না। এদিকে আমি জামা কাপড় রাখার জায়গা পাই না বাড়িতে, কিন্তু ওদের কিছু নেই। তাই যে ওদের হাঁটালাম ঘরের থেকে, আমি বললাম তোমরা ওই ঘরে যাও, গিয়ে বসো, আমি গিয়ে ভাত বাড়ছি। আজকে রাতে আর কোনো খাবার দাবার গরম করিনি, না ডাল গরম করেছি, না মাছের ঝোল, না কিছু। একদম পুরো ওই ঠান্ডা খাবারই দিয়েছি, কারণ খেতে ইচ্ছা করছে না গরম খাবার কিছু। আর লেবু কাটা ছিল, লেবু দিয়ে আমি ডাল দিয়েই ভাত মেখে খেলাম, আর মাছের ঝোল টোল কিচ্ছু খাইনি। বাবাও তাই, মাছ তুলে দিয়েছি একটা, আর ওই লেবু দিয়ে ডাল দিয়েই খেয়েছে, সবাই তাই খেয়েছি। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আশা করছি আগামী দিন পয়লা বৈশাখ তোমরা খুব ভালোভাবে কাটাবে আর ভালোভাবে এনজয় করে দিনটা কাটিও। চলো দেখা হচ্ছে আগামীকাল, টাটা, গুড নাইট।